মেকআপ 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 মেকআপটা বলে ছি 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 এগুলো ফোকাস করো। ঈশা খানি হাস, নিশা হাস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ঠিকঠাক আছো। অ্যাজ ইউজুয়াল আমরাও ঠিকঠাক আছি। অনেকক্ষণ দীর্ঘ অপেক্ষার, আই থিঙ্ক 1 ঘন্টা বাসে অপেক্ষা করে বাস না পেয়ে আপাতত গাড়িতে। তো আমি আর মা যাচ্ছি কোথায়? মায়ের মা বাড়ি নেই, গোকর্ণ, মানে এটা একটা মুর্শিদাবাদেরই একটা জায়গা। তো আপাতত আমরা এখান থেকে বেরোচ্ছি। তো দেখি কতক্ষণে কি পৌঁছাই। অলরেডি টু লেট, আই থিঙ্ক কটা বাজছে? অলরেডি 11টা বেজে। হ্যাঁ 11টা পেরিয়ে গেল। চলো যাই, তারপর দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি গোকর্ণ এবং নামতে নামতে আমরা তার আগে মামাবাড়ি থেকে দাদু এবং মধুসূদন দাদুকে আমরা নিয়ে নিয়েছি আমাদের গাড়িতে। মানে আমার নিজের দাদু এবং আমার এক মানে মায়ের মামা। আর এই হচ্ছে মায়ের মামা, মানে মায়ের মেজো মামা, যে মাথায় পাগড়ি নিয়ে আছে দেখলে, মাপলার নিয়ে। আর এই যে মামিমা, মাসি, আর এই হচ্ছে মায়ের মামাতো বোন, বড় মাসি। আর এখানে হচ্ছে সবাই সেই দেখছে, আড্ডা শুরু হয়েছে। এই যে আমার মেজো দিদা, যাকে দেখতে পাচ্ছে সামনেই। তো মাসিরা মাইমারা সবাই মিলে খুব গল্পে ব্যস্ত, কারণ অনেকদিন পর তাদের সঙ্গে দেখা হয়েছে। তো এটাই তো পাওনা, আর এটার জন্যই তো আশা ধরো একসঙ্গে। না তো কাল বাইতে নাই তুমি মিস্টু ব্লগে হাই বলতো। দেখি তো, দেখো চলি। হ্যালো, এটা হচ্ছে মিষ্টু। মিষ্টু রিতম লাই। হ্যাঁ মা যায় না। কিছু ঝেপে নিয়ে এলা। তোমার মাথাটা দিলেও তো হতো। তোমার মাথাটা দিলেও তো দেখছো। হাই ছোট মামা। হ্যালো, কতদিন পর দেখা ছোট মামার সঙ্গে। একটা এই তো তুল আবার কি, দাঁড়াও ভাত কাপড় দেখ। মামনিদি হাই করে দাও তো একটু। মামনিদি হাই করো ব্লগে। হ্যালো প্রীতমদা। প্রীতমদা ফার্স্ট টাইম পেলাম, যাই হোক। যাবে কিনা আবার? যে কি করবি? যেতে হবে। কেন? এই ওরকম করে আমরাও করেছি। আর তুই পরের দিন কি তুই কলেজ ধরতে পারিস না কেন? আমরা তো ভাই, আমি 7 ঘন্টা জানি করে কলেজে ল্যাব করতে যেতাম। কি করে ধরবো? একে তো 9:30 পর দরজা খোলে না, 9:30 পরে আসতে সময়। তো ভাত কাপড়ের জন্য বগি সাজানো হয়ে গেছে, যা যা জিনিসপত্র দরকার পুরো বগির মধ্যে হয়েছে, আর কাপড়টা আলাদা করে রাখা হয়েছে। হাই করো। একই রকম লাগে। ইয়েস, আমার ব্লগে এত গান আসছে আমার কপি। হ্যাঁ এবার ঠিক লাগছে। বড় মামা, ছোট মামি। আর সংসার তোমার সবকিছু তোমার নতুন করে করে নিতে হবে, ঠিক আছে? মেকআপ 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 মেকআপটা বলে। মেকআপ, মোবাইল রিচার্জ। এটা একটা দেখো শিয়াল চুরি করে পড়েছে। বলো বলো বলো। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব। একটু হাস, একটু ছি 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 ছি, এগুলো বাড়াবাড়ি। আরে টর্চার। আমি তো একটু দাঁড়িয়ে বলো। আমরা এখন এসে গেছি শক্তি ভবন বাপলি অনুষ্ঠান বাড়ি। বাবা এত বড় আমি নাম কখনো আগে শুনিনি যদিও। তো চলো, এখানে আমাদের আজকে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আমরা এখন যাচ্ছি উপরে দুপুরে খাওয়া দাওয়া করতে। এই তো চলে এসেছে ভোজবাড়ির স্মেল। দৌড়ে দৌড়ে যাচ্ছি। ও বাই দ্য ওয়ে, আমি অলরেডি 2nd ফ্লোর চলে এসেছি। এটা 3rd ফ্লোর, 3 নম্বর ফ্লোরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। এই যে বাবলি অনুষ্ঠান বাড়ি। ওই যে মারা মাসেরা অলরেডি খাওয়া দাওয়া করছে। হ্যাঁ দাদু বসতে দাঁড়াও। কোথা বসে পড়ি। তোমরা কখন চলে এসছো গো? মন্দির কখন যাবে? মন্দির চলে গেছো? যে খেয়ে যাবো, স্পেস আছে ভালো। তো আমরা এখন যাচ্ছি সিংহবাহিনী মন্দিরের দিকে। মানে আমরা একটু গ্রামে পরিক্রমা করতে বেরিয়েছি। আমি, সায়ন, এই যে হাই, সৌভিক দা এদিকে,
আর এইদিকে দাদু আছে, ছোট দাদু, বোন, মারা, মাসিরা সবাই আছে। চলো দেখা যাক। এই যে ও বাও, কি মাছ খেলি? হ্যাঁ এটা অস্ট্রেলিয়া তো। এখানে কি পাখি পোষা আছে? এত সুন্দর নেট করে ঘর করেছে বলে। কি কি আমরা চারজন, দুজন নরসিংহ নয়, এটা সিংহ বাহিনী। সিংহ বাহিনী দেবী চরণাশ্রিতা। হ্যাঁ কেন উঠে যাবো? তো আমরা এখন এসে গেছি শ্যামরাই মন্দিরে, যেটা গোকর্ণের অনেক মানে ফেমাস বা অনেক পুরনো মন্দির যেটা বলতে গেলে। তো এখন সেই মন্দিরে এসে গেছি। আর চলো ওপরটায় তো যাবো না, এখান থেকে দেখাই তোমাদের। মানে একটা বছর এখন উপর যাওয়ার কী বলবো আর। এটা হচ্ছে দুর্গা মন্দির, আর সারা বছরই দুর্গা মা দুর্গাকে তুমি দেখতে পাবে এখানে। এটা কিন্তু খুব ভালো লাগলো দেখতে। আর এই যে শ্যামরাই মন্দিরটা আমি তোমাদের দেখাই। এ বহুত পুরনো প্রাচীন মন্দির, বাট এখন আবার ওটা রিকনস্ট্রাক্ট চলছে আবার অনেকটা। কারণ আমি যখন এসেছিলাম তখন অনেক ইয়ে ছিল। এই যে এত সুন্দর একটা, না আমি যেতে পারবো না যে। এই মন্দির কিন্তু বহু বহু বছর পুরনো, মানে আমার দাদুরা যখন ছোট ছিল তখন থেকেও ছিল, মানে তা আমরা বুঝে যাও তারও কত আগের, মানে 100 বছর আপ তো বটেই, ধরো প্রচুর পুরনো মন্দির। আমি তো সুন্দর এখানে এতগুলো উনান। আমার যেমন কান্দির সেটা হচ্ছে আমার রাধা বল্লভ মন্দির, আমার দারুণ লাগে। কেউ যাক না, আমি একাই যাই। হ্যাঁ না রে, কিন্তু এইবার হবে না। হ্যাঁ এই তো নরসিংহ। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাখা আছে কোথায় দেখেছো ঠাকুরটাকে? শিলার ওপর না, গৌরী না পুজোর ইয়ের ওপরে, শিবের ওপর না, গৌরীপটের উপর মানে ওটা রেখেছে এখানকার কি ওটা শিলালিপি এটা। কি লেখা আছে গো? কি পশ মানে এটা বাংলারই খুব পঙ্ক না পুষ্প কি লেখা আছে? পুষ্প পৌষ সংক্রান্তিতে বা কিছু একটাতে হয়তো মন্দিরে করা হয়। পোস্কো লেখা আছে। ওই যে পোস্কো বিন্দন সু না রাধাকৃষ্ণ মন্দিরও আছে, জোড়াশিব মন্দির আছে এদিকটাতে। ওই যে পঞ্চশিব, ওটা পঞ্চশিব আছে, পঞ্চশিব, জোড়াশিব, অনেক কিছু আছে, বেশ সুন্দর। তো মা মাসি মামিমাদের আগে মানে বাড়ির দিকে রওনা করে আমরা চলে এলাম, মানে আমরা ভাই বোনেরা সবাই মিলে চা এবং চপ খেতে। এখানে খুব ফেমাস ডালপুরি, কিন্তু সেটা একমাত্র সকালে পাওয়া যায়। তো আমরা চপটা ট্রাই করলাম, চপটাও কিন্তু খুবই সুন্দর, মানে ভাবনার বাইরে এত সুন্দর টেস্ট। তো আমরা সবাই মিলে ওটাই চা এবং চপ খেতে চলে এলাম। তো ওই গল্প করতে করতে একটু আড্ডাও হয়ে যাচ্ছে। কেমন খেলছিস বল? আমি ওটাতে বললাম যে এখানকার মিষ্টি ভ্যারাইটি কম, টেস্ট খুব সুন্দর, দারুণ টেস্ট। ভালো। তো আমি আর সায়ন রেডি হয়ে গেছি, আর সায়নের যেখানে কলেজ যাওয়ার কথা ছিল বেচারা সেখানে থেকেই গেল আমাদের সঙ্গে থাকবো বলে। তো বেচারা কোনো ড্রেস নিয়ে আসেনি। আগে এসে ভোজন এসছো, দেখ তো তোরা দুজন চিনতে পারছিস কিনা, সকাল থেকে অনেক নাম করলাম।
ও তৃষা চিনতে পারছি না দেখি হ্যাঁ রে নাম মনে নাই রে মেমোরি কম হ্যালো স্যার ভালো লাগছে বাস কি আছে হ্যাঁ এই এই তো আমাদের যে মিসিং লিঙ্ক ছিল পূজা এন্ড তৃষা দে আর কামিং অ্যাকচুয়ালি তো চলো ইয়েস ক্যামেরাম্যান ফোকাস করো ঈশা খানিক হাস নিশা হাস তো এবার মোটামুটি সবাই এক জায়গায় চলে এসেছে, মাসিরা, মামিরা, বোনেরা, তো সবাই এক জায়গায়। তো মাকে নিয়ে আসার উদ্দেশ্য এটাই যে অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে, কারণ মায়ের তো মামাতো বোনদের সঙ্গে দেখা খুব কমই হয়ে থাকে। তো এই সুযোগে একটা দেখা হবে মানুষের সঙ্গে, মানুষের একটু কথা হবে, সামনাসামনি হবে, এটাই আর কি, তার জন্যই আসা। তো এটাই খুব ভালোও লাগলো, দাদুদের সঙ্গে দেখা হলো, দিদার সঙ্গে দেখা হলো। এই যে মামার মেসো কোথায় যে ছিল এতক্ষণ ধরে ফটো তুলবো বলে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিলাম। এখানে একটা জিনিস, কুকুরগুলো সত্যি খুব সুন্দর। গোকর্ণ মানে আমি দেখলাম প্রত্যেকটা কুকুরে এত সুন্দর, আর কালার কম্বিনেশনগুলো এত ভালো লাগছিল। তো ওটাই আর কি ভাবলাম এখান থেকে 2-1টা পাপি নিয়েই যাই বাড়ি। এই তো আমরা চলে এসেছি এখন খাওয়ার সেকশনে, মানে খেয়ে নেবো আমরা সবাই মিলে, কারণ সবাই বসে গেছে মোটামুটি। আর এরা ভাইরা বোনেরা বসে গেলে আমরা এদিকটাই বসে পড়বো, ভাইগুলো মিলে। বোনগুলো একদিকে বসেছে, জাইপু আর মামুন্দি ওই দিকটায় বসেছে, আর মারাও বসে গেছে, কারণ আমাদেরকে আবার এখান থেকে ব্যাক করতে হবে রাত্রেই। আমাদের প্ল্যান এটাই। তো বাড়ি যাবো না, মামার বাড়ি যাবো। তো কারণ মায়ের মামা বাড়ি থেকে আমার মামা বাড়ি ডিস্টেন্সটা একটু কাছেই, তো আমরা এখান থেকে আবার মামা বাড়ি যাব এবং আমি কাল সকালে ব্যাক করে যাব। তো আমরা ভাইগুলো মিলে একসঙ্গে বসে গেলাম, কারণ খুব একটা লেট করে লাভ নেই এখানে। তো কারণ তারপর নিচে গিয়ে একটু এনজয় করতে পারবো খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে। তো খাওয়া দাওয়া করে নিই, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। একটা শর্ট দিয়েই দাও। তো যাওয়ার আগে লাস্টে সবার সঙ্গে একবার করে দেখা করে চলে যাচ্ছি, মামিমা, দিদন, তারপরে দাদু, সবাই যারা যারা আছে এখানে, তো সবার সঙ্গে লাস্ট দেখা করে নিচ্ছি। তো লাস্টে এখনও সৌরভের সঙ্গে দেখা হয়নি, সৌরভ এখনও রেডি হয়ে আসতে পারেনি, মানে আমাদের আজকে পাত্র ভাই, তো এখনও আসে পৌঁছায়নি। তো দেখি চলো যাওয়ার আগে দেখা হচ্ছে কি না। তো চলো ভাই, এই তো দেখো যাওয়ার আগেই দেখা হয়ে গেছে, সৌরভকে দেখতে পেয়ে গেছি অ্যাটলিস্ট তার রিসেপশন আউটফিটে। তো এটাই হচ্ছে বড় ব্যাপার। আর গাইস, ব্লগটা এখানে শেষ করবো। ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিক্স উইথ লাইফ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।